হ্যালো ভিউয়ার্স, আমি জাকির টেচওয়াল থেকে আজকে আমি খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটি হচ্ছে ফটোশপে লেয়ারের কাজ কিভাবে করা হয়, এটা নিয়ে হচ্ছে আজকের মূল ভিডিও। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। এই যে দেখেন বন্ধুরা, আমি ফটোশপে চলে আসলাম। চলে আসার পর এই যে দেখেন বন্ধুরা, আমি এই ফটোশপের ডান পাশের নিচের দিকে লেয়ার নামে একটি অপশন দেখতে পাচ্ছেন। এদের লেয়ার, এই লেয়ারে কিন্তু এখানে এখনও কোনো কিছু নাই, সব কিছু শূন্য। আমি যখন একটি লেয়ার তৈরি করব তখন কিন্তু এখানে অনেকগুলো লেয়ার তৈরি হয়ে যাবে। বন্ধুরা, আমি এখন লেয়ারের কাজটা শুরু করতেছি। সবার আগে আমি একটি নতুন পেজ নিয়ে নিব। কিবোর্ড থেকে কন্ট্রোল এন চাপার পরে যে দেখেন আমি নতুন একটি পেজ নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর আমি এই পেজটির মাপ দেব 16.9, ওয়াইড দিব 16, হাইট দিব হচ্ছে 9 ইঞ্চি, আর রেজুলেশন 300 দেওয়ার পর আমি এখানে পেজটি ক্রপ করে নিলাম। নেওয়ার পর দেখেন বন্ধুরা, এখানে একটি লেয়ার কিন্তু তৈরি হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড লেয়ার। আমি এখন এই পেজটির কালার চেঞ্জ করব। চেঞ্জ করার জন্য এই যে দেখেন এখানে দুইটি অপশন দেখতে পাচ্ছেন, সেট ব্যাকগ্রাউন্ড কালার এবং উপরে একটা রয়েছে এটা ফরগ্রাউন্ড। আমরা নিচের যে কালারটি রয়েছে সেট ব্যাকগ্রাউন্ড কালার, এই কালারটি আমরা চেঞ্জ করে দিব। এখান থেকে যাওয়ার পর এখান থেকে যে কোনো একটি কালার আমরা নিয়ে নিলাম। উপরের যে কালারটি দেখতে পাচ্ছেন ফরগ্রাউন্ড কালার, এই কালারটিও আমরা চেঞ্জ করে দেব। চেঞ্জ করে দেওয়ার পর এখানে গ্রেডিয়েন্ট টুলস নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে গ্রেডিয়েন্ট টুলস। এই টুলসের মাধ্যমেই আপনি কালারটি খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করতে পারবেন। তো যে দেখেন বন্ধুরা, আমি গ্রেডিয়েন্ট টুলসের উপর ক্লিক করে এক কর্নার থেকে টানলাম। টানার পরে যে এখানে কিন্তু কালারটি হয়ে গেল। এখানে দুইটি একই কালার আছে, এই জন্য এরকম দেখা যাচ্ছে। তো আমি এখন এই পেজে বাংলা দিয়ে লিখব। তার আগে আমি একটি শেড তৈরি করে নিচ্ছি। আমি আরেকটি নতুন পেজ নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এই পেজের কালারটি আমি সম্পূর্ণ চেঞ্জ করে নেব। তো কালারটি সম্পূর্ণ চেঞ্জ করার জন্য আমি হলুদ কালারটি বেছে নিলাম। নেওয়ার পর ডিলেট প্রেস করব। প্রেস করার পর দেখেন পেজের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। তো আমি এখন এখান থেকে একটি শেড তৈরি করে নিব। তো এখানে একটি টুলস দেখতে পাচ্ছেন রাউন্ডেড, এখান থেকে আমি এই টুলসটি নিয়ে নেব। নিয়ে নেওয়ার পর এই যে দেখেন বন্ধুরা, এটা কিন্তু শেপ, এটা একটা শেপ তৈরি হয়ে গেল। লেয়ারের এখানে দেখবেন কিন্তু একটি লেয়ার তৈরি হয়ে গিয়েছে। এই যে দেখেন এখানে কিন্তু একটি লেয়ার তৈরি হয়ে গিয়েছে। আমি এই শেপটি নিয়েছি, এর সঙ্গে সঙ্গে কিন্তু এখানে লেয়ার তৈরি হয়ে গিয়েছে। বন্ধুরা, ভিডিওটি ভালো করে দেখবেন, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। লেয়ারের উপর আমি এখন লিখব। তো লেখার জন্য টেক্সটের উপর আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে ফন্ট আমি চেঞ্জ করে দিব। দেখেন বন্ধুরা, আমি ফন্ট চেঞ্জ করে দিলাম। আমি এখন এখানে এই শেপের উপর ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে লেয়ারের এখানে দেখবেন ডান পাশে একটি লেয়ার কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এই যে দেখেন বন্ধুরা, লেয়ার 2, এটা হচ্ছে একটি লেয়ার। আর লেয়ার 1 একটি রয়েছে, এটাও কিন্তু একটি লেয়ার। লেয়ার 1 যেটা রয়েছে সেটা হচ্ছে এই শেপটাই, হলুদ যে কালারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লেয়ার 1। আর আমি যখন লিখব লেয়ার, এটা হচ্ছে আরেকটি লেয়ার, এটা হচ্ছে টেক্সট লেখা আছে এখানে টেক্সট। আমি এখন এখানে বাংলা লিখব ফটোশপ, অথবা আমি দিয়ে দিচ্ছি ফটোশপে। এই ফটোশপ লেখাটি আমি এই শেপের সঙ্গে কালারের সঙ্গে অ্যাডজাস্ট করব। তো এই হলুদের সঙ্গে সব সময় কালো কালার ম্যাচিং হয়, অথবা আপনি যে কোনো কালার পছন্দ মতো করে নিতে পারেন। আমি কালো কালারটি এখানে চয়েস করে নিলাম। এই হলুদ এই শেপটাকে একটু টানে লম্বা করে দিব। দেওয়ার পর এখানে নিয়ে আসলাম, এই লেখাটিও এখানে নিয়ে আসলাম, নিচে ছেড়ে দিলাম। এখন লেখাটির ফন্টটি আমি একটু বড় করব। বড় করার জন্য এর উপর ক্লিক করে কন্ট্রোল এ প্রেস করবেন, তারপর সবগুলো সিলেক্ট হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এই যে দেখেন কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করবেন। প্রেস করার সঙ্গে সঙ্গে এরকম একটি অপশন চলে আসবে। আসার পর এই টেক্সটের যে ফন্টটি রয়েছে, টেক্সটের ফন্ট আমি 100 করে দিলাম। এবং এই লম্বা যে টেক্সটে দেখতে পাচ্ছেন, আমি এই লেখাটিকে একটু টানে লম্বা করব, সেজন্য আমি এখানে 120 করে দিলাম, 130 করে দিলাম। দেওয়ার পর এখন নিচের শেপটি আমি ওই ফটোশপের সঙ্গে অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট করে নেওয়ার জন্য দেখেন বন্ধুরা, আপনি লেয়ারে চলে যাবেন। চলে যাওয়ার পর এই যে এখানে যে অপশন একটি দেখতে পাচ্ছেন, এখানে আমি টিক মার্ক দেব। টিক মার্কটি দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে এই দুটো কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেল। দেখেন বন্ধুরা,
এই লেয়ার কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে। কিবোর্ড থেকে কন্ট্রোল জেড প্রেস করলে অথবা আপনি এই যে এখানে তালার মতো একটু অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে কিন্তু এই দুটো আলাদা হয়ে গেল। এই দুটোকে অ্যাডজাস্ট করার জন্য এই টি বক্সের এই চোখের যে আইকনটি দেখতে পাচ্ছেন, ডান পাশে দেখবেন একটি ঘর রয়েছে, এখানে তালা লাগিয়ে দিলেন। দেওয়ার সঙ্গে সঙ্গে এই দুটো কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেল। তো এটাকে আপনি এখন একসঙ্গে টানে বড় করতে পারেন। আমি এত বড় করে দিলাম। দেওয়ার পর আমি এখন এখানে আরেকটি লেয়ার নিয়ে আসবো। নিয়ে আসার জন্য এই পেজের যে কালারটি দেখতে পাচ্ছেন, এটা আমি আবার চেঞ্জ করে নেব। সেট ব্যাকগ্রাউন্ড কালারের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এই কালারটি, এই পেজের যে কালারটি রয়েছে সেটা চয়েস করবেন। তো আমি এখানে লাল কালার দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ম্যাজিক টুলসের উপর ক্লিক করে পেজের যে কালারটি রয়েছে সেটা আমি চেঞ্জ করে দিলাম। দেওয়ার পর ঠিক ওই একই রকম শেপ আমি এখান থেকে নিয়ে নেব। এখানে কয়েকটি শেপ রয়েছে, তো আমি এই 2 নম্বর শেপটি আমি এখান থেকে নিয়ে নিলাম। নিয়ে এই পেজে নিয়ে এসে ছেড়ে দিলাম। দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন বন্ধুরা, এখানে কিন্তু আরেকটি লেয়ার তৈরি হয়ে গিয়েছে। এটা হচ্ছে হলুদ লেয়ার, এটা হচ্ছে লাল, এটাও একটি লেয়ার। তো আমি এখন এই লেয়ারে আরেকটি লেখা লিখব। তো লেখার জন্য আমি এই টির উপর ক্লিক করব। ক্লিক করে এটাকে কন্ট্রোল আল্টার ধরে কপি করে নিয়ে এসে এখানে ছাড়বো। ছাড়ার পর এই দুটোকে আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। আবার আগের মতো আমি করে নিলাম। এখন দেখেন বন্ধুরা, এটা কিন্তু লাল যে শেপটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু লেখাটির উপরে রয়েছে। তো আমি এই লেখাটি এর উপরে নিয়ে আসবো। নিয়ে আসার জন্য এই যে দেখেন লেয়ারে আপনি চলে যাবেন। লেয়ার চলে যাওয়ার পর এরকম কপি যে লেখাটি দেখতে পাচ্ছেন, এটাকে মাউসের লেফট বাটন চেপে ধরে এই লালের উপর নিয়ে এসে ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন এটা কিন্তু লেয়ারের উপরে চলে এসেছে। শেপ যেটি রয়েছে শেপের উপরে চলে এসেছে। তো আমি এই লেখার কালারটি চেঞ্জ করে নেব। এই জন্য এখানে ক্লিক করে কন্ট্রোলে প্রেস করব। প্রেস করার সঙ্গে সঙ্গে এই যে এই সেট ফরগ্রাউন্ড কালার থেকে আমি সাদা যে কালার রয়েছে সেটা চয়েস করে নিলাম। নেওয়ার পর এভাবে সিলেক্ট করে নেব। এখন এই লেয়ারটাকে একটু শেপ যেটি রয়েছে শেপটাকে আমি ছোট করে নেব। লেখা যত বড় রয়েছে ঠিক অত বড়ই রাখবো। রাখার পরে এটাও আমি এখন লেখার ইয়েটি চেঞ্জ করে দেব। উপরে লিখেছি ফটোশপে লেয়ারের কাজ যেভাবে করবেন। আমি এখানে লিখে দেই লেয়ারের কাজ। লেখাটি অনেক দূরে চলে গেল, এর বাইরে। তো এইভাবে এখানে নিয়ে আসবেন। নিয়ে আসার পর শেপটি এখানে দিবেন। দেওয়ার পর এভাবে টানবেন। লেখাটি যত বড় থাকবে নিচের শেপটি ঠিক অত বড়ই রাখবেন, তাহলে কালারটি কিন্তু ফুটে উঠবে। বন্ধুরা এই যে দেখেন এখানে কিন্তু হয়ে গিয়েছে। উপরে লেখা আছে ফটোশপে লেয়ারের কাজ। এরপর আমি দিব কিভাবে করবেন, তো সেটা আমি পরে দিচ্ছি। এখন এই দুটোকে আমি শেপের সঙ্গে যে লেখাটি দেখতে পাচ্ছেন এটাই অ্যাডজাস্ট করব। অ্যাডজাস্ট করার জন্য এই যে দেখেন লেয়ারের ডান পাশে ঠিক ওই একই রকমে চোখের ওই পাশে ডানের দিকে দেখবেন একটি বক্স রয়েছে। এখানে টিক মার দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু লেয়ার দুইটি এক হয়ে গিয়েছে। এখন এই দুটাই একসঙ্গে নাড়াচাড়া করা যায়। ঠিক একই রকমে আমি এখন আরেকটি লেয়ার নিব। আরেকটি লেয়ার নেওয়ার জন্য পেজের কালারটি আমি চেঞ্জ করে দিচ্ছি। আমি আরেকটি শেপ নিব। শেপ নিলে আরেকটি লেয়ার তৈরি হয়ে যাবে। তো আমি আরেকটি যেটি নিব সেটা হচ্ছে অন্য কালার। আমি এখন কালো কালারটি চয়েস করে নিচ্ছি। ম্যাজিক টুলসের উপর ক্লিক করব। ক্লিক করার পর এই পেজের কালারটি চেঞ্জ করব। চেঞ্জ করে এখান থেকে আমি একটি শেপ তৈরি করে নিলাম। তৈরি করার পর ঠিক ওই একই নিয়মে আমি এখন এই লেখাটিও কপি করব। কপি করার জন্য আমি এটা কপি করে নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমি এখন এখানে নতুন করে লিখব। এই কালো যে শেডটি দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একটি লেয়ার। এই যে দেখেন লেয়ার 3, লেয়ার 2 হচ্ছে লালটি, আর লেয়ার 1 হচ্ছে এই হলুদটি। তো আমি এখন লেয়ার 3-র কাজ করব। এখন এই কালো শেপের উপর আমি এখন লিখব। উপরে যেহেতু লিখেছি ফটোশপে লেয়ারের কাজ, এখানে নিচে 3 নম্বরে লিখব আমি কিভাবে করবেন, অথবা ফটোশপে লেয়ারের কাজ শিখুন। এই যে দেখেন বন্ধুরা, আমি এই সাদা যে লেখাটি দেখতে পাচ্ছেন এই কালারটি, লেখার সাদার কালারটি আমি চেঞ্জ করে দেব। এটা আমি হলুদ দিয়ে দিলাম। দেওয়ার পর এই যে এই শেডটি যে রয়েছে শেডটি এই লেখার সঙ্গে অ্যাডজাস্ট করে দেব। যতটুক দরকার ততটুক আমি অ্যাডজাস্ট করে নিলাম। নেওয়ার পর এই লেখার সঙ্গে শেডটি আমি অ্যাডজাস্ট করে নেব।
তো আমি ঠিক ওই একই নিয়মে এর চোখের ডান পাশে দেখবেন একটি বক্স রয়েছে, এর উপর টিক মার্ক দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই দুটো অ্যাডজাস্ট হয়ে গেল। আমি এখন এটাকে একটু টেনে বড় করে দেব। দেখেন বন্ধুরা আমি এটাকে বড় করে দিলাম। উপরের যে লেয়ারটি রয়েছে এইটা লেয়ার লাল, যেটা লাল লেয়ারটিও আমি হালকা একটু বড় করে দিলাম দেখানোর জন্য। আর এই ফটোশপ যেটা দেখতে পাচ্ছেন এই হলুদ, এটাও কিন্তু একটি লেয়ার, এটাকে আমি একটু হালকা বড় করে নিব। দেখেন বন্ধুরা এটা হচ্ছে লেয়ারের কাজ। আপনি যে কয়টি লেখা লিখবেন বা টি দিয়ে আপনি যে কয়বার লিখবেন সে কয়বার কিন্তু একটি করে লেয়ার তৈরি হয়ে যাবে। তো আমি যে কয়বার টেক্সট নিচ্ছি অথবা একটি শেপ নিচ্ছি এটাও কিন্তু একটি লেয়ার হয়ে যাচ্ছে। তো এই লেয়ারটাই হচ্ছে মূলত ফটোশপের কাজ। তো বন্ধুরা আজকের ছিল এটাই মূল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।